থ্যাংক ইউ ভেরি মাচ। সো ওয়েলকাম। আজকে আপনাদের প্রত্যেকটি ব্যক্তিকে সাদর সম্ভাষণ জানাচ্ছি এবং প্রত্যেকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের লিভ ইন গ্লোবাল বায়োটেক লিমিটেডে। সো আপনারা অ্যাকচুয়ালি একটি পিকচারের মাধ্যমে মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বেনিফিটস অর আওয়ার প্রোডাক্টস। আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। তো আমরা একটু কালক্ষেপণ না করে আমরা একটু চলে যাই। আমরা 100% ন্যাচারাল প্রিমিয়াম কোয়ালিটি এবং ট্রাস্টেড রেজাল্ট নিয়ে মূলত আসলে আমরা মুভ করছি আলহামদুলিল্লাহ। সো লেটস সি দ্য পয়েন্ট। আমরা মূলত কোম্পানি নিয়ে যদি একটু কথা বলি, আমাদের কোম্পানিটি মূলত হচ্ছে কি মালয়েশিয়ান বেসড মাল্টিন্যাশনাল কোম্পানি। এই কোম্পানিটির নাম হচ্ছে মূলত লিভ ইন গ্লোবাল বায়োটেক লিমিটেড। এই কোম্পানিটি মূলত হচ্ছে বাংলাদেশের লিভেন গ্লোবাল বায়োটেক লিমিটেড যেটা আছে সেই কোম্পানিটাকে রিকগনাইজ করেছে মূলত হচ্ছে এই দেশে কাজ করার জন্য। কিন্তু অরিজিনালি যে কোম্পানিটির নাম সেটা হচ্ছে লিভেন গ্লোবাল বায়োটেক এসডিএন বিএসডি। এটা মূলত একটি মালয়েশিয়ান বেসড কোম্পানি এবং আমরা মূলত এই কোম্পানিটি পরিচালিত করছি বা কোম্পানিটি পরিচালিত হচ্ছে একটি গ্লোবাল স্ট্যান্ডার্ড মেনটেন করে। তো আমরা অ্যাকচুয়ালি লোকালি ওয়ার্ক করছি না, আমরা গ্লোবালি অ্যাকচুয়ালি মুভ করছি। সো আমরা চাচ্ছি যে আপনারাও একটি লোকালি না, একটা গ্লোবালি আমাদের একজন বিজনেস পার্টনার হয়ে আপনি গ্লোবালি একটি অপরচুনিটি মূলত এখান থেকে রিসিভ করেন। সো আমরা শুধুমাত্র আপনাদের প্রোডাক্টই দিচ্ছি না, আমরা আপনাদেরকে প্রোভাইড করছি একটি এক্সাইটিং ইনকাম অপরচুনিটি যেখান থেকে আপনি আপনার নিজেকে আসলে এম্পাওয়ারিং করতে পারবেন এবং একটি স্ট্রং নেটওয়ার্ক বিল্ড করার মাধ্যমে মূলত আপনি আপনার সমৃদ্ধি নিয়ে আসতে পারবেন। সো লেটস সি, যত রকমের লজিস্টিক পেপারস প্রয়োজন আছে বাংলাদেশে কাজ করার জন্য আমাদের কোম্পানি প্রত্যেকটি পেপারস মূলত আপনাকে প্রোভাইড করছে। মূলত বাংলাদেশে কাজ করার জন্য যদি আমি বলি টিম, যদি আমি বলি আপনার যে ভ্যাট রেজিস্ট্রেশন, আমি যদি বলি অ্যাকচুয়ালি ইনকর্পোরেশন সার্টিফিকেট, দ্যাট মিনস হচ্ছে আমাদের যে লিমিটেড কোম্পানি যদি অ্যাকচুয়ালি বলি জয়েন্ট স্টক থেকে যে পেপারস নিতে হয় সেটা, আমাদের ট্রেড লাইসেন্সের কথা যদি বলেন, পাশাপাশি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ গ্রোসারি বিজনেস অ্যাসোসিয়েশন থেকেও কিন্তু আমরা একটা সার্টিফিকেট গ্রহণ করতে পেরেছি। আমরা সুনামের সহিত মূলত আমাদের কোম্পানিটা কিন্তু বিজনেস করে যাচ্ছে তাদের সুইটেবল কিছু প্রোডাক্ট নিয়ে। সো আমাদের ব্যবসার ধরনটা নিয়ে আমরা একটু আলোচনা করে নেব, কারণ হচ্ছে এই ব্যবসার ধরন নিয়ে অনেকের অনেক রকমের কথা থাকে যে আমরা আসলে কি ধরনের ব্যবসা করি। আমরা মূলত একটি ডিরেক্ট সেলিং মার্কেটিং সিস্টেমে কাজ করছি। এখন ডিরেক্ট সেলিং মার্কেটিং এর কথা বললেই বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে থাকেন বাংলাদেশে। আসলে যাদের একটু নলেজ রয়েছে তারা কিছু বলে না, বাট যারা পুরাতন বিষয়গুলোকে নিয়ে, পুরাতন সিস্টেমগুলোকে নিয়ে যারা আঁকড়ে ধরে আছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকেন। সো আমরা একটু জেনে নিই যে আসলে বাংলাদেশে ডিরেক্ট সেলিং এর অবস্থাটা কি। আপনি যদি দেখেন ডিরেক্ট সেলিং অ্যাক্ট 2013 এর মূল উদ্দেশ্য যদি বলা হয় তাহলে পিরামিড স্কিম বন্ধ করা। মূলত বাংলাদেশে 2013 সালে একটি ডিরেক্ট সেলিং আইন মূলত প্রণয়ন করা হয়েছে বা পাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে পিরামিড স্কিমটা বন্ধ করা হয়। এখন পিরামিড স্কিমটা অ্যাকচুয়ালি কি? পিরামিড স্কিমটা হচ্ছে, আপনারা জানেন নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে বা ডিরেক্ট সেলিং মার্কেটিং এ আপনাদের যেটা করতে হয় একটা টিম ওয়ার্ক করতে হয়, আমরা যেটাকে লেফট সাইড এবং রাইট সাইড দিয়ে আখ্যায়িত করি। এখন আপনি যেভাবে শুরু করেছেন, আপনি যদি আপনার লেফট সাইডে ইনভেস্টমেন্ট করাচ্ছেন, রাইট সাইডে ইনভেস্টমেন্ট করাচ্ছেন, আপনি কোনো প্রোডাক্টের প্রতিশ্রুতি বা প্রোডাক্টও দিতে পারছেন না। প্রোডাক্টের প্রতিশ্রুতি যদি দিয়ে থাকেন, এই প্রোডাক্টটা কিন্তু ভিজিবল একটা প্রোডাক্ট হতে হবে যেটা আপনাকে তাকে ভিজিবলি আপনাকে দিতে পারবেন, এরকম একটা প্রোডাক্ট লাগবে। যদি এরকম কিছু না থাকে, যদি শুধু ইনভেস্টমেন্ট হয়, টাকা দিয়েই যদি আপনি জয়েন করেন, টাকা দিয়েই যদি মানুষকে জয়েন করাতে হয়, টাকা দিয়ে জয়েন করানোর মাধ্যমে যদি তাদের আপনার প্রত্যেকের কমিশন এসে থাকে, তাহলে সেটাকে বলা হয় পিরামিড স্কিম, যেটাকে বাংলাদেশ সরকার 2013 সালে কিন্তু আইন করার মাধ্যমে এটাকে বন্ধ করে দিয়েছে এবং এটাকে নিষিদ্ধ বলে ঘোষণা করেছে। আরেকদিকে আপনাকে বলা হয়েছে প্রোডাক্ট ভিত্তিক ব্যবসা নিশ্চিত করা। দ্যাট মিনস আপনি যে বিজনেসটা করছেন, এই বিজনেসটা যদি এমন হয় আপনি প্রোডাক্ট কনজিউম করেছেন, কনজিউমের মাধ্যমে আপনাকে কোম্পানি একটা বিজনেস করার অপরচুনিটি দিয়েছে, আপনি কারো কাছে প্রোডাক্ট সেল করেছেন এবং তাকেও কি করা হয়েছে, একটি বিজনেস অপরচুনিটি দেওয়া হয়েছে। একইভাবে আরেকজনের কাছে যখন সেল করেছেন, সে যদি হয় আপনার রাইট সাইডে বা আপনার টিম বি একজন পার্সন, কেউ যদি প্রোডাক্ট নিয়ে শুরু করে থাকে, তাহলে সে প্রোডাক্ট কনজিউম করার মাধ্যমে আপনি, আমার কোম্পানিটি আপনাকে কি করে একটি স্পেশালি একটা সুযোগ দিয়েছে যে আপনি এখান থেকে আরেকজন কনজিউমার ক্রিয়েট করতে পারবেন। তাহলে আমার কোম্পানিটি সম্পূর্ণ একটি কিন্তু বৈধ ব্যবসা, কারণ আমরা প্রোডাক্ট ভিত্তিক 100% প্রোডাক্ট ভিত্তিক ব্যবসাটা পরিচালিত করছি।
এখন এই যে ব্যবসাটা, বাংলাদেশে আইনগত কোনো নিয়ন্ত্রণ বা কাঠামো রয়েছে কিনা অনেকের প্রশ্ন থাকে। যারা জানেন তারা জানেন, তারা জানেন না তাদের জন্য আজকে আমি এই বিষয়টি আসলে উপস্থাপন করছি। ডিরেক্ট সেলিং ব্যবসা নিয়ন্ত্রণ হয় মূলত দুটি সংস্থা দিয়ে, একটা হচ্ছে মিনিস্ট্রি অফ কমার্স আর একটা হচ্ছে ডিরেক্টরেট অফ ন্যাশনাল কনজিউমার রাইটস প্রোটেকশন। এই জায়গাটা, এই দুইটা জায়গা থেকে কিন্তু আসলে মূলত এই বিজনেসটা পরিচালিত করা হয় বা নিয়ন্ত্রিত করা হয়। সো আমরা আসলে তাহলে কি করছি, আমাদের কোম্পানি বা কি করছে? আমাদের কোম্পানিটা মূলত বায়োটেকনোলজি ভিত্তিক কিছু স্বাস্থ্য পণ্য আপনাকে প্রোভাইড করছে। বায়োটেকনোলজিটা আসলে কি, আমরা যদি একটু দেখি, জীববিজ্ঞান ভিত্তিক প্রযুক্তি যা মানুষের স্বাস্থ্য উন্নয়নে ব্যবহার করা হয়। বায়োটেকনোলজি হলো এমন একটি বিজ্ঞান ও প্রযুক্তি যেখানে জীবিত কোষ, অণুজীব, ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি যা জীবের অংশ ব্যবহার করে মানুষের উপকারে পণ্য ও প্রযুক্তি তৈরি করা হয়। এই যেমন বলা হয় জীববিজ্ঞান প্লাস প্রযুক্তি ইকুয়াল টু বায়োটেকনোলজি। এই জায়গাতে একটি কথা বলি, আমরা যেই প্রোডাক্টগুলো আপনাকে প্রোভাইড করছি, আমরা যদি সংক্ষেপে কথা বলি তাহলে হচ্ছে, ধরুন আপনি একটা অ্যাপল খাচ্ছেন। এই অ্যাপেলের ভিতরে 65% থাকছে ওয়াটার এবং 30% থাকছে আপনার হচ্ছে ফাইবার। আমি কিন্তু গ্যান্ডারিও খাই, আমি কিন্তু হচ্ছে অ্যাপেলও খাই, কিন্তু গ্যান্ডারি খাওয়ার পরে আমরা কিন্তু তার ছোগাটা ফেলে দেই কারণ সেটা শক্ত। একইভাবে অ্যাপেলের আমরা ছোগা বা খোসাটা আমরা খেয়ে ফেলি বা ফাইবারটা আমরা খেয়ে ফেলি, কারণ এটা কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি নরম। সো এখানে মাত্র 5% মূলত থাকে নিউট্রিশন। এই নিউট্রিশনটা এক্সট্রাক্ট করে খাবার হিসেবে আপনাকে সরাসরি যেই টেকনোলজির মাধ্যমে দেয়া হচ্ছে সেটা হচ্ছে মূলত এই মুহূর্তে মাইক্রো বায়ো টেকনোলজি বা স্টেম সেল টেকনোলজি। আমাদের প্রোডাক্ট গুলো মূলত আপনাকে যেটা প্রোভাইড করছি, আমরা দুটি প্রোডাক্ট সেল করে থাকি, যেটা হচ্ছে স্টেম সেল টেকনোলজি, সেটা হচ্ছে আপনারা কিছুক্ষণের মধ্যেই সেটার বিস্তারিত জানতে পারবেন। তো আমরা যদি বলি তাহলে আমরা কি কি সমস্যায় মূলত ভুগি। প্রথম প্রবলেম হচ্ছে আমাদের শরীরে টক্সিক প্রবলেম থাকে, সেকেন্ড হচ্ছে নিউট্রিশনাল প্রবলেম থাকে, এবং থার্ড যদি বলি তাহলে আমাদের শরীরে হরমোনাল ডিসঅর্ডার বা হরমোনাল ইমব্যালেন্সিং এর বিষয়টা থাকে। তাহলে আমরা যে সলিউশনটা মূলত নিয়ে এসেছি, আমাদের কোম্পানি লিভেন গ্লোবাল বায়োটেক, যে কোম্পানিটি আপনার জন্য একটা সলিউশন নিয়ে এসেছে, সেটা হচ্ছে টক্সিনের প্রবলেম রিমুভ করার জন্য মূলত আপনার জন্য নিয়ে আসে প্রাইম ডিটক্স। নিউট্রিশনাল প্রবলেমের জন্য নিয়ে এসেছে মূলত প্রাইম মিরাসেল এবং প্রাইম কেয়ার প্লাস। এবং হরমোনাল ডিসঅর্ডারের জন্য যেই সমস্যার সমাধানের জন্য এসেছিল প্রাইম কিং কফি। এই তিনটি সমাধান কিন্তু আমাদের কোম্পানি আপনাকে দিচ্ছে খুব অল্প এবং রিজনেবল প্রাইসে, কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন। তাহলে আমরা যদি স্টেম সেল ট্রিটমেন্ট সম্পর্কে একটু জানি, তাহলে স্টেম সেল ট্রিটমেন্ট আসলে কি হয়? স্টেম সেল ট্রিটমেন্টটা যেটা হয় মূলত আপনার কোষকে, আপনার স্টেম সেলটাকে রিজেনারেট, রিপেয়ার এবং রিস্টোর করে অ্যাকচুয়ালি থাকে। এই সিস্টেমটাকেই মূলত হচ্ছে আমাদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের মাধ্যমে আপনাকে আমরা দিয়ে থাকি। তাহলে স্টেম সেল আপনাকে কালেক্ট করা হচ্ছে, তাহলে প্রসেসড করা হচ্ছে, এটা একটা ল্যাবে, ল্যাব মিন্স হচ্ছে আপনার কোনো রকমের সিনথেটিক কোনো ল্যাবে না, অ্যাকচুয়ালি এটা আপনাকে নিউট্রিশনটাকে একটা ল্যাবের মাধ্যমে একদম, আমি যদি বলি সম্পূর্ণ হাতের সংস্পর্শ ছাড়া অটোমেটেড সিস্টেমে কিন্তু আপনাকে কি করা হচ্ছে, এই প্রসেসে আসতেছে। এখন আমরা যদি বলি স্টেম সেলের যে হিস্ট্রিটা আছে, আমরা কি আসলে স্টেম সেলটা মূলত আমরা যদি বলি, আপনারা ছবি দেখতে পাচ্ছেন যে অ্যাকচুয়ালি প্রথম দিনে যে আমাদের যে অবস্থাটা মাতৃগর্ভে থাকে, এটাকে বলা হয় যে কোনোভাবে এটাকে পরিমাপ করা যায় না। মাত্র 56 থেকে 60 দিন বয়সে আপনাকে 5 mm এর একজন মানুষ হিসাবে আবিষ্কার করা যায়। সো এই যে ব্যাপারটা, এটা কই থেকে এসেছে? সর্বপ্রথম মাতৃগর্ভে আমরা স্টেম সেল হিসাবে মানে অ্যাকচুয়ালি জন্ম লাভ করি মাতৃগর্ভে। সেকেন্ড হচ্ছে ওখান থেকে 220টি ফাংশনাল সেল তৈরি হয় এবং সেখান থেকে 220টি মাদার অর্গান মূলত তৈরি হচ্ছে, এবং 220টি মাদার অর্গান দিয়ে মূলত তৈরি হচ্ছে আপনার আমার একটি সম্পূর্ণ বডি। সো আমরা যদি বলি যে ট্রিটমেন্টটা যদি এরকম হয় যে আপনার অর্গানের, তাহলে আপনার মিনিমাম 220 জন ডক্টরের প্রয়োজন। বাট যদি ট্রিটমেন্টটা হয় আপনার কোষের, তাহলে আপনার একজন কিন্তু শুধুমাত্র আপনার ডক্টর প্রয়োজন হয়, সেটা হচ্ছে নেচার। যেমনটা আমরা যদি দেখি একটা গাছের যদি সমস্যা হয়, আমরা গাছের গোড়ায় পানি দেই, এটাই বাস্তব। ঠিক তেমনি আমাদের দেহের যদি কোনো সমস্যা হয়, তাহলে আমাদের দেহ কোষের যত্ন নিতে হবে। এইভাবেই কিন্তু মূলত আমরা সুস্থ হতে পারি। সর্বপ্রথম যে স্টেম সেলের যে ট্রিটমেন্টটা শুরু হয়, সেটাকে বলা হয় 1962 সালে যুক্তরাজ্যের জন গার্ডন মূলত আবিষ্কার করেন কিভাবে দেহকোষ থেকে স্টেম সেল তৈরি করা সম্ভব হয়। এটাকে বলা হতো স্টেম সেল ইনজেকশন থেরাপি। এই থেরাপিটা যদি আপনি শুরু করতে চান, তাহলে আপনাকে গুনতে হবে মিনিমাম $2000।
আপনাকে চলে যেতে হবে তুর্কিতে। আপনি যদি আরো ভালো এবং উন্নত ট্রিটমেন্ট যদি চলে যান, তাহলে আপনাকে চলে যেতে হবে নেদারল্যান্ডসে। নেদারল্যান্ডসে আপনার $20,000 থেকে $50,000 মাধ্যমে কিন্তু আপনি এই চিকিৎসাটা মূলত আপনি সম্পূর্ণ করতে পারবেন, যেটা আপনারা বুঝেই যাচ্ছেন এইটা আসলেই খুবই খুবই কস্টলি একটা বা খুবই ব্যয়বহুল একটা চিকিৎসা। বাট কালের প্রবর্তনে আমাদের এই সিস্টেমে আমরা যেটা দেখেছি, আপনি কিন্তু খুব অল্প টাকায়, যেখানে আমি যদি বলি $2,000, দ্যাট মিনস হচ্ছে প্রায় $2.5 লাখ দিয়ে আপনার চিকিৎসাটা শুরু করতে হয়, সেখানে মাত্র আপনি $50, দ্যাট মিনস মাত্র $6,000 দিয়ে কিন্তু সেটা আপনি শুরু করতে পারবেন। যে বিষয়টি আমি ধীরে ধীরে আপনাদের সাথে আলোচনা করব। তবে একটি ব্যাপার বলে নিই, আপনারা যদি ইনজেকশন থেরাপিতে যান, এই থেরাপিটা কিন্তু আপনি মাঝখানে থামাতে পারবেন না। বাট আমার যে ট্রিটমেন্টটা আছে, ন্যাচারাল যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টটা আপনি কিন্তু মাঝখানে থামিয়ে দিতে পারবেন। আপনি যদি মনে করেন যে আপনি এখন আর ট্রিটমেন্ট করতে পারছেন না, মাঝখানে যদি থামিয়ে দেন, তাহলে কিন্তু আপনি কোনো রকমের বিপদগ্রস্ত হবেন না। এখন এই যে বিষয়টা আছে, জন গার্ডন এবং সিনিয়া ইয়ামানাকা, ওনারা 2012 সালে মূলত নোবেল প্রাইজ পেয়েছিলেন। আপনারা কি জানেন কেন পেয়েছিল? আমি আজকে আপনাদের ডেসক্রাইব করছি। কারণ হচ্ছে 2012 সালে একটি বিস্ময়কর ঘটনা ঘটে। এই যে স্ট্যাম সেলের কথা মূলত বলছি, এই স্ট্যাম সেলটি আবিষ্কার হয় মূলত হচ্ছে 2012 সালে প্রকৃতি থেকে। কোথা থেকে এসেছে? অ্যাকচুয়ালি যে সুইজারল্যান্ডের একটি বিশেষ অ্যাপেল রয়েছে, যেটাকে বলা হয় ওথিলার স্পেট লেভার, এবং এটার আমি যদি সায়েন্টিফিক নেম বলি তাহলে ম্যালুকাস ডোমেস্টিকা। এই অ্যাপেলটার একটি বিশেষ গুণ রয়েছে, যেটা হচ্ছে আপনি যদি এটাকে গাছ থেকে নামান, যদি এটার ভিতরে কোনো রকমের কোনো কেমিক্যাল না দেন অথবা ফ্রিজিং না করেন, তারপরেও কিন্তু এটাকে বেশ কয়েক মাস কিন্তু সতেজ থাকে, কোনোভাবে কুঁচকে যায় না বা পচে যায় না। এই যে বিষয়টা আছে, এটা থেকেই মূলত সায়েন্টিস্টরা মূলত আপনার অ্যাপেলের যে স্ট্যাম সেল রয়েছে সেটাকে গ্রহণ করেছে। আপনি বাজার থেকে অ্যাপেল খাই, ঠিক আছে, বাট সেখানে এর মতো এর যে কোষটা রয়েছে, স্ট্যাম সেল রয়েছে, সেই অ্যাপেলগুলোর কিন্তু মর্টালিটিটা অ্যাকচুয়ালি এত বেশি নেই। সো সেই ক্ষেত্রে এটা একটা বিশেষ অ্যাপেল, যেটাকে পাওয়া যায় সুইজারল্যান্ডের ভ্যালিড রিজনে। মূলত এই প্রোডাক্টটা বা এই প্রোডাক্ট দ্যাট মিনস এই ইনগ্রিডিয়েন্টস এর যে মেইন উপাদান, সেটা হচ্ছে অ্যাপেল। এই অ্যাপেল গুলো মূলত পাওয়া যায়। সো এই অ্যাপেলের ইনগ্রিডিয়েন্টস গুলোর যে আবিষ্কারটা হলো, আবিষ্কার হওয়ার পরে মাইবেল গ্রুপের যিনি সম্মানিত সিইও জনা ফ্রেড জুলি মূলত হচ্ছে এই প্রোডাক্টটাকে কালটিভেট করে মূলত আমাদের জন্য খাবারে রূপান্তরিত করে, এবং খাবারে রূপান্তরিত করার মাধ্যমে লিভেন গ্লোবাল কিন্তু আপনাদের জন্য বিশেষ করে কিছু প্রোডাক্ট নিয়ে এসেছে। আমাদের কাছে রয়েছে প্রাইম মিরাসল। এই প্রাইম মিরাসল মূলত একটি ট্রিপল স্ট্যাম সেল প্রোডাক্ট। এখন ট্রিপল স্ট্যাম সেলের মধ্যে তাহলে কি কি স্ট্যাম সেল রয়েছে? অ্যাপল স্ট্যাম সেল, গ্রাপ স্ট্যাম সেল এবং রয়েছে স্ট্রবেরি স্ট্যাম সেল। শুধু তাই না, এখানে রয়েছে বিলবেরি, গোজিবেরি, ভিটামিন সি, দ্যাট মিনস অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাস্টাজাইনথিন, হাবাতুস সোডা এবং অশ্বগন্ধা। এই বিশেষ উপাদানগুলো দিয়ে মূলত তৈরি করা হয়েছে কি আমাদের এই প্রাইম মিরাসেলটি। এটা মূলত কি করে? আপনার সেলুলার প্রোটেকশন দিচ্ছে, অ্যান্টি এজিং সাপোর্ট দিচ্ছে, ইমিউন বুস্ট আপ করছে, স্ট্রেস রিলিভ করছে এবং আপনার ওয়েলনেস এর জন্য কাজ করছে, এবং রেডিয়েন্ট স্কিন এবং ভাইটালিটির জন্য কিন্তু প্রচুর পরিমাণ আপনাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমরা যদি অ্যাকচুয়ালি বলি এই প্রোডাক্টটাকে শুধু এটাই করছেন, নো, আমি বলবো এই প্রোডাক্টটা আপনার কোষটাকে রিপেয়ার, রিনিউড এবং রিজেনারেট করার জন্য কাজ করছে। সো দ্য পাওয়ার অফ নেচার অফ দ্য সায়েন্স অফ টিউমোর। আপনি জানেন যে নেচারের যে ক্ষমতাটা রয়েছে, এটাই কিন্তু হচ্ছে আগামীকালের বা আগামী দিনের কিন্তু সায়েন্স। সো আমাদের এই প্রোডাক্টটি একটি চমৎকার প্রোডাক্ট। যারা ইউজ করেছেন তারা খুব ভালোভাবে কিন্তু আমাদেরকে চমৎকার কিছু রেজাল্ট আলহামদুলিল্লাহ দিয়েছেন। পাশাপাশি আমাদের এখানে রয়েছে লিভেন গ্লোবালের প্রাইম কেয়ার প্লাস। এটি আরো একটি চমৎকার প্রোডাক্ট। এখানে শুধুমাত্র যে আপনার স্টেম সেল রয়েছে তা না, এখানে মূলত অ্যাপেল স্টেম সেল রয়েছে, দ্যাটস গুড, কিন্তু তার পাশাপাশি আপনার অনেকগুলো বিশেষ বিশেষ কিছু উপাদান রয়েছে। এখানে রয়েছে ভিটামিন প্রিমিক্স, মিনারেল প্রিমিক্স, অ্যামিনো অ্যান্ড পেপটাইড, রয়েছে এখানে প্রিমিয়াম আপনার বোটানিক্যাল কিছু সুপার ফুড সাপোর্ট। এর মধ্যে রয়েছে যেমন গোজিবেরি এক্সট্রাক্ট, বি প্রপিলস রয়েছে, অশ্বগন্ধা রয়েছে, রয়েছে আপনার বিলবেরি এক্সট্রাক্ট, রয়েছে ব্ল্যাক জিঞ্জার এক্সট্রাক্ট। শুধু তাই না, এখানে রয়েছে অ্যাপেল স্ট্যাম সেল। এই এত কিছুর পরেও অ্যাকচুয়ালি যেটা রয়েছে আপনার জন্য, আমি যদি বলি এটা আপনার জন্য একটা সুপার ফুড হিসাবে কাজ করছে না, শুধুমাত্র আমি বলবো আপনার লাইফের একটা সাপোর্টিং প্রোডাক্ট হিসাবে কাজ করছে। কারণ এখানে কিন্তু সেই ফর্মুলেটেড যে আপনার অ্যাপল স্ট্যাম সেলটা রয়েছে সেটাও কিন্তু এখানে রয়েছে। সো আমাদের কথা হচ্ছে এই যে আমরা যে প্রোডাক্টগুলো আপনাকে দিচ্ছি, হোয়াট ইজ দিস, আপনারা অনেকেই কিন্তু এগুলো জানেন না।
আমাদের এই প্রোডাক্ট গুলো মূলত যারা অসুস্থ তাদের জন্য অ্যাকচুয়ালি মেডিসিন হিসাবে কাজ করবে। আমি কিন্তু মেডিসিন বলেছি, নট সিনথেটিক ড্রাগ। আমরা কোনো সিনথেটিক ড্রাগ যেটা মানে আপনার কোন একটা ল্যাবে হয়েছে আমি সেটার কথা বলছি না, সিনথেটিক ড্রাগ না। আমাদের এটা মূলত হচ্ছে, আমি ওই রেফারেন্সটা টানছি আজ থেকে 4 থেকে 5 হাজার বছর আগে। যিনি, আমরা যাকে বলা হয় ফাদার অফ মেডিসিন, আপনারা নামটা অবশ্যই আপনারা মনে আছে, যে মিস্টার হিপোক্রেটস, উনি বলে গেছে তোমার খাবার তোমার পুষ্টি, আর তোমার পুষ্টি হচ্ছে তোমার ঔষধ। সো আমরা যদি বলতে পারি, তাহলে আমরা যেটা করছি, আমরা যে প্রোডাক্টটা দিচ্ছি, এটা শুধুমাত্র আপনার জন্য খাবার না, এটা একটা মেডিসিনাল ফুড। আপনাকে এটা বুঝতে হবে। লেটস সি, তাহলে আমরা যদি বলি একটা রোগের তালিকা যদি আমরা দেখি, স্টেম সেল নিউট্রিশন যে রোগগুলোর ক্ষেত্রে সহায়ক হতে পারে, আমি জাস্ট আপনাদের সামনে এটা উপস্থাপন করেছি। কারণ হচ্ছে আমরা যে প্রোডাক্ট আপনাকে প্রোভাইড করছি, এটা কোনো রোগের দায়িত্ব নেয়নি। আমি বলতে পারি না, কোনো খাবারকে বলা যায় না এটা দিয়ে রোগ সারে। আমরা বলতে পারি রোগ সারতে সহযোগিতা করে, দ্যাটস গুড। তারপর আমরা এই প্রোডাক্টটা দেওয়ার পর আমরা দেখেছি অনেকগুলো রোগী আছে যারা এখান থেকে খুব ভালো কিছু সাপোর্ট পেয়েছে। সো আমি বলবো, যেহেতু এটা কোষের কাজ করে, কোষ রিপেয়ার, রিনিউ, রিজেনারেট হলে যেহেতু আপনি সুস্থ হয়ে যাবেন, তার মানে আমার প্রোডাক্টটা যেহেতু রিপেয়ার, রিনিউ এবং রিজেনারেট করছে, সো আপনার যে কোনো সমস্যায় থাক না কেন, সৃষ্টিকর্তা যদি চাই সেখান থেকে আপনার সুস্থ হওয়াটা সম্ভব। কারণ কোষের পুনর্জাগরণ, আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী, সামগ্রিক সুস্থতা, প্রাকৃতিক ও নিরাপদ হিসাবে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো গ্রহণ করতে পারেন। তাহলে এই প্রোডাক্টে আপনি কিভাবে খাবেন? প্রাইম কেয়ার প্লাস এবং প্রাইম মিরাসেল খাওয়ার নিয়মটা যদি আমি বলি, প্রথমত ব্যবহার বিধি হচ্ছে খালি পেটে খাবেন, প্রতিদিন সকাল এবং বিকালে গ্রহণ করতে হবে, প্রতিবার আধা সাচেট করে খাবেন, দ্যাট মিনস একটি সাচেট আপনি প্রতিদিন খাবেন। খাওয়ার যদি পদ্ধতি বলি, এই যে স্যাচেটের আধা অংশ মূলত জিভের নিচে রাখতে হবে। জিভের নিচে আপনাকে 15 মিনিট অপেক্ষা করতে হবে। আপনার জিভের নিচে রাখার পরে 15 মিনিট অপেক্ষা করতে হবে। এরপর এটা যখন লিকুইড হয়ে গেল, আপনি ধীরে ধীরে এটাকে গিলে ফেলতে হবে। এরপরে অতিরিক্ত নির্দেশনার ক্ষেত্রে যদি বলি, খাওয়ার আপনার 60 মিনিট পরে 1 গ্লাস কুসুম গরম পানি আপনি অ্যাকচুয়ালি পান করবেন। তবে একটা জিনিস মনে রাখতে হবে, নিয়মিত একই সময় গ্রহণ করলে ভালো ফলাফল আপনি মূলত পাবেন। খাওয়ার আগে বা পরে ভারী খাবার এড়িয়ে চলুন। পরিষ্কার ও শুকনো স্থানে মূলত এটা সংগ্রহ করাটা আপনার জন্য উত্তম, এবং সেখানেই মূলত রাখবেন। সো আমরা যদি আমাদের আরো একটু চমৎকার প্রোডাক্টের কথা বলি, এবং খুবই কোয়ালিটি একটা প্রোডাক্টের কথা বলি, সেটা হলো ডিটক্সিফিকেশনের জন্য আপনার এটা মূলত ইউজ হয়। আমাদের শরীর কিন্তু মূলত হচ্ছে টক্সিনের জন্য ব্যাপকভাবে কিন্তু ব্যাহত হয়। সো আমরা কিন্তু এই যে টক্সিন, আপনার যদি আমরা বলি যে আমাদের শরীরে কিভাবে আসলে ঢোকে, তাহলে টক্সিন কিন্তু আমাদের বিভিন্ন ভাবে আসে। যেমন পলিউটেড এয়ারের মাধ্যমে আমাদের শরীরে ঢুকছে, প্রসেস ফুড খাওয়ার মাধ্যমে যাচ্ছে, কেমিক্যাল খাচ্ছি আমরা অনেক সময়, কেমিক্যাল দ্যাট মিনস আমরা যে আমরা বিভিন্ন রকমের ড্রাগ নিচ্ছি, সেখান থেকেও কিন্তু এটা আসতেছে। পেস্টিসাইড যদি বলেন, খাবারের মধ্যে অনেক সময় পেস্টিসাইড মিশানো হচ্ছে, সেখানে থেকে আমাদের শরীরে টক্সিন চলে আসছে। স্ট্রেস এবং পোর লাইফস্টাইলের জন্য কিন্তু আমাদের এই প্রবলেম আসে, এবং ল্যাক অফ এক্সারসাইজ অ্যান্ড স্লিপ এর মাধ্যমে কিন্তু আমাদের শরীরে কিন্তু এই প্রবলেম গুলো হয়ে থাকে। এবং এখন এই যে আমাদের শরীরে টক্সিন ঢুকলে আসলে কি হয় আমরা যদি বলি, তাহলে টক্সিন কি করতে পারে আসলে শরীরে? আপনার ডাইজেস্টিভ যে সিস্টেম আছে, এই জায়গায় কিন্তু আপনার প্রবলেম করতে পারে। আপনার স্কিনে যে সমস্যাগুলো হয়, পিম্পল উঠতেছে, স্কিন আপনার ডাল হয়ে যাচ্ছে, স্কিন নষ্ট হয়ে যাচ্ছে, এইগুলোর জন্য মূলত কিন্তু দায়ী কিন্তু আপনার টক্সিফিকেশন। এরপরে আমি যদি কনস্ট্রাক্ট আপনার ফাঙ্গাল, আপনার বিভিন্ন জায়গাতে ফাঙ্গাল প্রবলেম হচ্ছে, যেমন বিশেষ করে শীত আসলে, অথবা দেখবেন একটু ভেজা ভেজা যখন থাকে, আপনার নখের গোড়া দিয়ে কিন্তু ফাঙ্গালিটি প্রবলেম হয়। আপনার শরীরে হঠাৎ করে ওজন গেইন হয়ে যায়, আপনার ওয়েট গেইন হয়ে যায়। সো এবং হরমোনাল ইমব্যালেন্সিং গুলো কিন্তু আপনার মূলত এই যে টক্সিনটা রয়েছে, এই টক্সিনের জন্য মূলত তাই। সো আমাদের যে প্রোডাক্ট, সেটা আপনাকে কি করছে? সাপোর্ট ডিটক্সিফিকেশন, সাপোর্ট ওয়েট ম্যানেজমেন্ট, সাপোর্ট ডাইজেস্টিশন, এবং আপনার ইমিউন সিস্টেমটাকে বাড়ার জন্য কিন্তু আপনাকে চমৎকার ভাবে এবং খুবই খুবই আমি বলবো যে ইন্টারনালি আপনাকে খুব ভালোভাবে সাপোর্ট মূলত দিয়ে যাচ্ছে। আমি যদি টক্সিফিকেশনের বলি, আরো কি কি আমরা দেখি, যেমন যদি বলি মস্তিষ্কের কার্যক্ষমতা অনেক সময় হ্রাস পেয়ে যাচ্ছে, আপনার মনোযোগ কমে যাচ্ছে, এবং স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছে, আপনার ঘুমের সমস্যা হচ্ছে, অনিদ্রা, এবং ঘুম মানে আপনার বিভিন্ন সময় ঘুমে ব্যাঘাত হচ্ছে, পেশি ও ঘাড়ের ব্যথা হচ্ছে, মাইগ্রেনের ব্যথা হচ্ছে, হজমের সমস্যা হচ্ছে, ত্বকে বিভিন্ন সময় সমস্যা হচ্ছে, ব্রণ, র্যাশ, নিস্তেজ ত্বক কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তাহলে টক্সিন মুক্ত থাকুন।
এবং সুস্থ রাখার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি আমাদের যে ডিটক্সটা রয়েছে এই ডিটক্সটা মূলত আপনি সেবন করতে পারেন। ডিটক্সটা আপনি যখন সেবন করবেন তাহলে কি হবে, দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি যেমন লিভার, ডায়াবেটিস, হৃদরোগ, ক্যান্সার, কিডনি রোগ থেকে কিন্তু আপনি রক্ষা পাবেন এবং শরীরে জমে থাকা দূষিত কোলেস্টেরল, চর্বি এবং টক্সিন শরীর থেকে বের করে দিবে। কোষকে খালি করে কোষকে পুষ্টি গ্রহণে মূলত সহযোগিতা করবে। আপনি যখন 1 মাস এটাকে সেবন করবেন আপনার কিন্তু 3 থেকে 5 কেজি পর্যন্ত ওজন কমে যাওয়া সম্ভব। এখন এখানে একটা বিষয় আছে, একজন বলতে পারেন যে ভাই আমার তো এমনি ওজন কম, আমি কি করব? অ্যাকচুয়ালি আপনার ভয়ের কিছু নেই, কারণ যেহেতু আপনার অতিরিক্ত চর্বি নেই, এটা কাটার কিছু নেই। তবে যদি আপনার ওজন কমে যেয়ে থাকে তার মানে আপনার কিছু সমস্যা আছে, সেইটাকে রিপেয়ার করে আপনাকে খাবার রুচি বৃদ্ধি করে আপনাকে কিন্তু একটা নির্দিষ্ট ওজনে আনার জন্য আমার এই ডিটক্সটা কিন্তু খুব ভালোভাবে কাজ করবে। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে প্রস্তুত, কোনো প্রকারের কিন্তু এখানে পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানেই কিন্তু আমার এই প্রোডাক্টটা কিন্তু তৈরি করা হয়েছে। আপনারা ছবি দেখলে আই থিংক বুঝতে পারছেন এবং এটার যে উপাদানগুলো আছে তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন। তাহলে আমার স্লিমিং ডিটক্সটা আমাকে স্লিমিং করছে, শরীর পরিষ্কার করছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করছে, রোগ যে প্রতিরোধ ক্ষমতা আছে সেটা বৃদ্ধি করছে, হালকা অনুভব করছে এবং এনার্জি বাড়াচ্ছে এবং সম্পূর্ণ প্রাকৃতিকভাবে প্রস্তুত। এই প্রোডাক্টের উপাদানগুলো মূলত হজম উন্নত করে, ইমিউন বাড়ায়, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ব্লাড সুগার কিন্তু ব্যালেন্স রাখে, এনার্জি বাড়ায় এবং শরীরকে ভিতর থেকে ডিটক্স করে দিয়ে কিন্তু আপনাকে সুস্থ রাখে। আসেন তাহলে আমরা জেনে নিই এই প্রোডাক্টটা আপনি কিভাবে সেবন করবেন বা কিভাবে খাবেন। রাতে খাবারের 2 থেকে 3 ঘন্টা পরে ঘুমানোর ঠিক আগে এটাকে পান করতে হবে। একটি সাচেট ব্যবহার করতে হবে প্রতিদিন। আপনি যদি যেদিনই খান আপনি চেষ্টা করবেন একটি সাচেট মূলত খেতে। প্রস্তুত প্রণালীটা একটু বলে দিচ্ছি। 80 থেকে 100 ml রুম টেম্পারেচার বা স্বাভাবিক পানিতে একটি সাচেটের পাউডার মিশান ভালোভাবে গুলিয়ে সাথে সাথে পান করতে হবে। তবে মনে রাখতে হবে ভালো ফলাফলের জন্য আপনি যেদিন ডিটক্স খাবেন সেদিন রাতে খাবার না খাওয়াটা উত্তম। সপ্তাহে 2 থেকে 3 দিন সেবন করুন, পরবর্তী সময় কনসালটেন্টের পরামর্শ অনুসারে মূলত চলুন। এখন খাদ্যাভ্যাসের কিছু নির্দেশনা আছে। অতিরিক্ত তেলযুক্ত খাবার এড়িয়ে চলুন, গ্রিন ফুড দ্যাট মিন শাকসবজি বেশি খান, পর্যাপ্ত পানি পান করুন এবং সতর্কতা যদি আমি বলি নির্ধারিত মাত্রার বেশি প্লিজ গ্রহণ করবেন না। শারীরিক সমস্যা থাকলে নিশ্চয়ই আমাদের সাথে একটু যোগাযোগ করবেন, দ্যাট মিনস কনসালটেন্টের সাথে একটু পরামর্শ নিন এবং এটা শিশুদের ব্যবহারের জন্য না, তাই শিশুদের নাগালের এটা বাহিরে রাখতে হবে। তাহলে নেক্সট যে আমাদের সলিউশন যেটা বলেছিলাম, 3টা সলিউশনের মধ্যে 2টা সলিউশন আমরা পেয়ে গেছি। ফাইনালি একটি বড় সলিউশন যেটা হয় এবং আমি বলবো যে খুব ভুক্তভোগী আপনারা যারা আছেন তাদের জন্য খুব স্মার্টলি একটা সলিউশন নিয়েছে লিভেন গ্লোবাল বায়োটেক লিমিটেড, সেটা হচ্ছে আপনাদের জন্য প্রাইম কিং কফি। এই কফিটি আসলে কি, আমি যদি বলি এটা একটা ম্যাজিক প্রোডাক্ট, কারণ হচ্ছে অ্যারাবিকা কফি অ্যান্ড রোবাস্তা কফি পাশাপাশি নন ডেরি ক্রিমার, এই 3টি উপাদান মূলত কফি এবং কফির টেস্ট ধরে রাখার জন্য। এখানে রয়েছে টঙ্গাডালি এক্সট্রাক্ট, মাকারট, গুয়ারানা, টেবোলাস টেরেস্ট্রি, সপালম্যাটো, হর্নিগোট উড, লিক্সিড নির্যাস এবং বুটিয়া সুপারবা। এই যে উপাদানগুলো, প্রত্যেকটি উপাদান যদি আপনি ইন্টারনেটে ঘেটে দেখেন এটির কিন্তু বিভিন্ন রকমের উপকারিতা কিন্তু আপনারা পাবেন, যেটা কম্পোজিট ফুডের মাধ্যমে আরো বেশি ভালোভাবে পাওয়া যায়। সেই প্রোডাক্টটাই কিন্তু আমাদের কোম্পানি আপনাদের জন্য নিয়ে এসেছে। এখন হোয়াট ইজ হরমোন? হরমোনটা অ্যাকচুয়ালি কি? হরমোন হলো আমাদের শরীরের কন্ট্রোল সিস্টেম। যখন এই হরমোনের ভারসাম্য রক্ষা নষ্ট হয়, অ্যাকচুয়ালি যখন এই হরমোনের ভারসাম্য রক্ষা হয় তখন শরীরের অনেক ফাংশনে মূলত সমস্যা দেখা দেয়। যেমন সাধারণ লক্ষণ, পুরুষ ও মহিলা উভয়ের জন্য অতিরিক্ত ক্লান্তি, ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া, ঘুমের সমস্যা, মুড সুইং হওয়া বা বিরক্ত হওয়া, এরপরে মনোযোগ কমে যাওয়া এবং হজমের সমস্যা হওয়া। দেখেন হরমোনের ভারসাম্য বজায় রাখতে হবে আপনাকে যদি আপনি সুস্থ ও সুন্দর জীবন গড়তে চান। তাহলে আপনি দেখেন হরমোনের ইমব্যালেন্স হলে কি কি সমস্যা মূলত হতে পারে। মহিলাদের ক্ষেত্রে যদি বলা হয় মাসিক অনিয়ম বা পিসিওএস, ডিম্বাশয়ের সমস্যা, অতিরিক্ত ব্রণ, ত্বকের সমস্যা, চুল পড়ে যাওয়া, বন্ধ্যাত্ব দ্যাট মিনস ইনফার্টিলিটি, ম্যানোপজ সংক্রান্ত সমস্যা। পুরুষের ক্ষেত্রে দেখা যায় টেস্টোস্টেরন কমে যাওয়া, এরপরে যৌন দুর্বলতা, শক্তি কমে যাওয়া, পেশি দুর্বলতা, মনোবল কমে যাওয়া। পাশাপাশি মানসিক সমস্যা পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে যেটা হয় ডিপ্রেশন, অ্যাংজাইটি দ্যাট মিনস উদ্বেগ, পাশাপাশি স্ট্রেস বেড়ে যাওয়া। গুরুতর কিছু রোগের সমস্যা রয়েছে যেটার মধ্যে রয়েছে থাইরয়েড, ডায়াবেটিস, হরমোনাল অবিসিটি এবং উচ্চ রক্তচাপ। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সাধারণভাবে আমরা প্রোডাক্ট তো ইউজ করব, পাশাপাশি আমরা চেষ্টা করব নিয়মিত ঘুম 6 থেকে 8 ঘন্টা, ব্যালেন্স ডায়েট, নিয়মিত ব্যায়াম, স্ট্রেচ কমানো এবং বেশি করে পানি বেশি করে মূলত পান করা আপনার শারীরিক কন্ডিশন অনুসারে। এখন হরমোনের ভারসাম্য বজায় অবশ্যই রাখতে হবে, কারণ যদি আমরা সুস্থ থাকতে চাই তাহলে আমাদের এই প্রোডাক্টটা কিন্তু আপনাকে ব্রোস্ট
আপনার টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেনের জন্য কিন্তু খুব ভালো কাজ করে। আপনাকে এটা বুঝতে হবে। টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন হরমোন ইমপ্রুভ আপনার যে শরীরের স্ট্যামিনা আছে এবং আপনার হরমোনাল যে হেলথ গুলো আছে এই হেলথটাকে কিন্তু এটাকে বুস্ট আপ করছে খুব র্যাপিডলি। সো আপনি এই প্রোডাক্টটা কিভাবে মূলত এটা সেবন করবেন? এই প্রোডাক্টটা সেবন করবেন মূলত প্রতিদিন সন্ধ্যায় আপনি এটাকে মূলত পান করতে হবে। ১ থেকে ৪ চা চামচ কফি মূলত ব্যবহার করুন। ৬০ এমএল থেকে ৮০ এমএল গরম দুধ বা গরম পানির সাথে মিশিয়ে খাবেন। আমি একটি জিনিস বলতে চাই, যদি হরমোনের ব্যালেন্সটাকে খুব ভালোভাবে করতে চান তাহলে আপনাকে অবশ্যই সন্ধ্যায় এটাকে সেবন করতে হবে। কিন্তু আপনি যদি সারাদিন এনার্জি লেস থাকেন, আপনি ইচ্ছে করলে সকালবেলাকে ১/২ চামচ বা ১ চামচ কিন্তু আপনি আমাদের কফিটা খেতে পারেন। গরম দুধ অথবা গরম পানির সাথে মিশিয়ে মূলত খেতে পারেন। এরপরে বয়স অনুযায়ী বা অবস্থা অনুযায়ী কিছু বিষয় রয়েছে। ১২ বছরের নিচে যদি হয়ে থাকেন তাহলে ১/২ চা চামচ মূলত আপনাকে সর্বোচ্চ সেবন করানো যেতে পারে। আর তবে ১২ বছরের নিচে এটাকে না খাওয়ানোটাই উত্তম, যেহেতু আপনার হরমোনের বিষয়টা এখানে খুব বেশি ইম্প্যাক্টলি মুভ করছে। দেন ২০ বছর বা অবিবাহিত যদি হয়ে থাকেন তাহলে ১ চা চামচ মূলত হচ্ছে আপনি এখান থেকে সেবন করতে পারবেন। বিবাহিত যদি হন সর্বোচ্চ ৪ চা চামচ প্রতিদিন মূলত হচ্ছে আপনার খেতে পারবেন। ভালো ফলাফলের জন্য মূলত প্রতিদিন একই সময় পান করুন, নিয়মিত ব্যবহার করুন এবং হচ্ছে অতিরিক্ত মাত্রাটা এড়িয়ে চলুন। গুরুত্বপূর্ণ সতর্কতা যদি বলা হয়, গরম পানি খুব বেশি যাতে গরম না হয়। আপনি যখন সেবন করবেন, আপনি গরম পানির সাথে গোলান, বা যখন সেবন করবেন এই গরম পানিটা যাতে আপনি একটু কম গরম হয়, সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে। এবং শিশুদের ক্ষেত্রে কনসালটেন্টের পরামর্শ প্রয়োজন রয়েছে। কোনো শারীরিক সমস্যা থাকলে অবশ্যই কনসালটেন্টের পরামর্শ আপনারা নিয়ে এটাকে সেবন করবেন। আমি বিশ্বাস করি আজকের যে প্রোডাক্টের যে বিষয়টা আপনারা জানতে পারলেন, আপনাদের জন্য খুবই খুবই উপকার হবে যদি আপনারা এই বিষয়গুলো মেনে চলেন। আমাদের বেশ কিছু টেস্টিমনি রয়েছে। আমি যদি বলি নারায়ণগঞ্জ সাইনবোর্ডের এই মেয়েটা অ্যাকচুয়ালি আপনি দেখেন, তাহলে ব্যবহারের আগে কিন্তু ঘাড়ের ভিতরে কিন্তু বিশেষ করে একটা বড় একটা টিউমার মূলত ছিল। এই টিউমারটা আমরা ২ মাস ব্যবহার করার ফলে অনেকটা কমে গেছিল এবং ৩ মাস ব্যবহার করার ফলে কিন্তু দেখেন সম্পূর্ণভাবে কিন্তু এই টিউমারটা কিন্তু ভালো হয়ে গিয়েছে। পাশাপাশি একটা গ্যাংগ্রিং এর রোগী, ইনিও দেখেন এর অবস্থা কি ছিল, খুবই বাজে অবস্থা ছিল এবং ডক্টর বলেছিল এর পাটা কেটে ফেলতে হবে। ১ মাস পরে কিন্তু এর পাটা কিন্তু অনেকটা বেটার এবং ৩ মাস পরে থেকে কিন্তু এই গ্যাংগ্রিংটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে এবং পা এখন সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক জীবন কিন্তু সে অতিবাহিত করছে। সো আপনি এই প্রোডাক্টগুলো নিয়মিত ব্যবহারে সুস্থ ও সুন্দর জীবন কিন্তু আপনারা নিশ্চিত করতে পারেন। শুধু তাই না, আমরা যদি এই রোগীর ক্ষেত্রে দেখেন খুবই বাজে অবস্থা ছিল, কোনোভাবেই আসলে ওনার ঘাটা শুকাচ্ছিল না। সেই জায়গা থেকে এখানে প্রচুর পরিমাণ রস বেরোতো এবং পচা দুর্গন্ধ বেরোতো। উনি মূলত রাজশাহী মেডিকেল থেকে তার পা কাটার জন্য বারবার হাসপাতালে পাঠিয়েছিল। তাকে জোর করে ৭ দিন মূলত আমরা ডিটক্স খাইয়েছি এবং প্রাইম কেয়ারটা মূলত খাওয়ানো হয়েছিল। আপনি দেখেন তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ তার কিন্তু এই ঘাটা কিন্তু শুকানো সম্ভব হয়েছে এবং সে কিন্তু এখন সম্পূর্ণ কিন্তু সুস্থ রয়েছে। এবং আমরা কিন্তু এই আরোগ্যটা কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে। এটা কিন্তু কোনোভাবে কোনো সিনথেটিক কেমিক্যাল ব্যবহার করে না। আমরা যে চিকিৎসাটা দিচ্ছি আপনার শরীরকে ডিটক্স করা হচ্ছে, আপনার শরীরকে ইমিউন সিস্টেম বাড়ানো হচ্ছে, প্রাকৃতিক উপায়ে মূলত আপনি আরোগ্য নিচ্ছেন এবং এটা কিন্তু নিরাপদ ও কার্যকর একটি সমাধান। শুধু তাই না, আপনি এই ছবিটা যদি দেখেন ওনাকে অবশ্যই চিনতে পারছেন। মিস্টার মাহাথির মোহাম্মদ, অথর অ্যান্ড ফর্মার প্রাইম মিনিস্টার অফ মালয়েশিয়া। উনি অ্যাকচুয়ালি আমাদের প্রোডাক্টটা খেয়ে কিন্তু আসলে উপকৃত, যার কারণে উনি কিন্তু একটা ছবিও কিন্তু মূলত হচ্ছে তুলতে দিয়েছেন। সো আমি বলবো এইরকম হাই প্রোফাইল হাই কোয়ালিটি লোকগুলো কিন্তু মূলত আমাদের প্রোডাক্টটা কিন্তু ইউজ করছে। তো ট্রাস্ট বাই জেনারেশন, লাভ বাই মিলিয়ন্স। সো আমি বলবো প্রিমিয়াম নিউট্রিশন ফর আ হেলদি লাইফ হিসাবে যদি চান আপনি আমাদের এই প্রোডাক্টগুলো আপনি ইউজ করতে পারেন, কারণ আমরা প্রিমিয়াম কোয়ালিটি, ব্যালেন্স নিউট্রিশন, ট্রাস্টেড অ্যান্ড রিলায়েবল এবং ডিলিশিয়াস অ্যান্ড কনভিন্সমেন্ট প্রোডাক্টগুলো আপনাকে দিচ্ছি। আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু আসলে আপনার জন্য খুবই চমৎকারভাবে কাজ করবে, কারণ এই প্রোডাক্টগুলো আপনাদেরকে কিন্তু আমি বলবো খুব দ্রুত আপনাকে সলিউশন দিচ্ছে এবং পাশাপাশি এগুলো খেতে খুবই টেস্টি। অন্য সব কোম্পানির প্রোডাক্টের মতো আসলে বাজে কোয়ালিটির প্রোডাক্ট না বা বাজে ফ্র্যাগমেন্টের প্রোডাক্ট না। আমাদের প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি খুবই উন্নত। আপনারা বিশ্বাস না হলে আপনারা এই প্রোডাক্টগুলো খেয়ে আপনারা পরখ করে দেখতে পারেন। সো স্টেপজেল নিউট্রিশন যে থেরাপিটা আমি আপনাকে প্রথমেই বলেছিলাম, আমরা কিন্তু খুব ইজিলি কিন্তু মূলত হচ্ছে আপনি এই ট্রিটমেন্টটা নিতে পারেন। আমাদের এখানে বেসিক কোর্সটা মূলত $100, সেক্ষেত্রে আপনি ২ বক্স প্রোডাক্ট আপনি পাবেন। প্রাইমারি কোর্স আমি যদি বলি $300, এক্ষেত্রে আপনি ৬ বক্স প্রোডাক্ট কিন্তু আপনি এখান থেকে নিতে পারেন। মিড কোর্স দ্যাট মিনস হচ্ছে $৭০০, আপনি ১৪ বক্স, এবং ফুল কোর্স যদি বলি আপনার নিজের জন্য তাহলে $১২৫০ আপনি নিজের জন্য, এটা আপনি সুস্থ থাকেন বা অসুস্থ থাকেন। সুস্থ থাকার জন্য আপনার এই
$25 প্রোডাক্ট কিন্তু আপনি কনজিউম করতে পারেন। এবং আপনি যদি চান আপনার ফ্যামিলি নিয়ে মূলত হচ্ছে সকলে মিলে আপনারা সুস্থ থাকবেন, তাহলে মূলত আপনারা $2500 দিয়ে আপনি 50 বক্স প্রোডাক্ট মূলত পারচেস করতে পারেন। সো আমরা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস এবং আমাদের এই প্রোডাক্টগুলো আপনার সেলুলারকে সাপোর্ট দিচ্ছে, ইমিউন বুস্ট আপ করছে এবং টোটাল ওয়েলনেস, দ্যাট মিন মোর এনার্জি, বেটার হেলথ অ্যান্ড বেটার কোয়ালিটি লাইফ কিন্তু আপনি এখান থেকে পাচ্ছেন। কেননা আমার এই প্রোডাক্টটা আপনার স্টেম সেলকে রিপেয়ার করছে, রিজেনারেট করছে এবং এটাকে রিনিউ করে কিন্তু আপনাকে এই সাপোর্ট গুলো দিয়ে দিচ্ছে। গুড নিউট্রিশন টুডে, হেলদিয়ার টুমরো। আজকে যদি আপনি ভালো একটা নিউট্রিশন নিয়ে শুরু করতে পারেন, তাহলে আগামীকাল কিন্তু আপনি একটি হেলদিয়ার লাইফ কিন্তু আপনি লিড করতে পারবেন। সো আমাদের এখানে শুধুমাত্র যে প্রোডাক্ট খাবেন আপনি হেলথ বেনিফিট পাবেন তা না, এর পাশাপাশি রয়েছে এখানে ফিনান্সিয়াল বেনিফিটের একটি চমৎকার সুযোগ রয়েছে। খুবই খুবই আমি বলবো ডেডিকেটেড একটি অপরচুনিটি এখানে রয়েছে। এই অপরচুনিটির মধ্যে আমি যদি বলি, এখানে বেশ কিছু রকমের ইনকাম কিন্তু আপনারা করতে পারছেন। আপনি যখন এখানে বিজনেস করবেন, আপনি যদি কারো কাছে এই প্রোডাক্টটা প্রোভাইড করেন, তাহলে আপনি স্পন্সর বোনাস পাবেন 35%, এন্টারটেইনমেন্ট 5%, বাইনারি পেয়ারিং বোনাস রয়েছে অ্যাকচুয়ালি 15%, 13%, 12% এবং 10%। এবং মজার ব্যাপার হচ্ছে ডেইলি $2000 পর্যন্ত আর্নিং এর সুযোগ রয়েছে শুধু টিম কমিশনের মাধ্যমে। এখানে সুপার পেয়ারিং বোনাস রয়েছে 35%, এখানে আপলাইন বোনাসের ব্যবস্থা রয়েছে 20% অন আপলাইন ডেইলি পেয়ারিং বোনাস। আপনার যে আপলাইন রয়েছে তারা যদি ইনকাম করে তাহলে এই কমিশনটা মূলত আপনি পাবেন। এখানে রয়েছে ম্যানেজার ক্লাব বোনাস, রয়েছে ডায়মন্ড ক্লাব বোনাস। শুধু তাই না, এখানে রয়েছে আপগ্রেড বোনাস, রয়েছে রিবেন গ্লোবাল রিওয়ার্ড বোনাস, রয়েছে শপিং বোনাস, রয়েছে ট্রাইনারি বা ইনফিনিটি বোনাস। এখন আমরা একটু দেখি যে বোনাসটা কিভাবে ক্যালকুলেশন হয়। বোনাস ক্যালকুলেশনের সিস্টেম হচ্ছে আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের দাম ধরেন $50, এখানে 30 পয়েন্ট রয়েছে। এই 30 পয়েন্টের উপরে মূলত হচ্ছে আপনার কমিশনটা ডিসবার্স হয় বা কমিশনটা মূলত ক্যালকুলেশন করা হয়। তাহলে এখানে কিছু কি বেনিফিট রয়েছে। এখানে মূলত প্যাসিভ ইনকাম তৈরি করা হয়। এক নম্বর হচ্ছে প্যাসিভ ইনকাম তৈরি হয়। দ্বিতীয়ত হচ্ছে টিম বাড়লে মূলত আপনার ইনকাম বাড়ে। আপনার ডেইলি আর্নিং এর এখানে কি সুযোগ রয়েছে, পাশাপাশি আপনি নেটওয়ার্ক গ্রোথের মাধ্যমে কিন্তু আপনি এখানে ইনকামটাকে গ্রোথ করতে পারতেছেন। সো বিল্ড ওয়েলথ, ক্রিয়েট মাল্টিপল ইনকাম স্ট্রিমস এন্ড ফাইনাল, আপনি যদি ফিনান্সিয়াল ফ্রিডমের কথা বলেন, ওয়ার্ক ওয়ান্স এন্ড আর্ন এভরিডে। আপনি একবার কাজ করে কিন্তু আপনি বারবার প্রতিদিন ইনকাম করার সুযোগ রয়েছে যদি আপনি সেরকম একটা টিম পাওয়ার তৈরি করতে পারেন। সো গ্রো ইয়োর টিম, গ্রো ইয়োর ফিউচার, আলটিমেট পটেনশিয়াল, নো লিমিটস অন ইয়োর ইনকাম। এখানে কোনো প্রকারের আপনার ইনকামের কিন্তু লিমিটস নেই। আপনি যতটুকু কাজ করবেন, আপনার টিম যেই পরিমাণ কাজ করবে সেইভাবে কিন্তু আপনি কিন্তু লিমিটলেস আপনি ইনকাম করতে পারবেন এবং এখান থেকে সফলতা ছিনিয়ে নিয়ে আসতে পারবেন। পাশাপাশি আমি যদি ম্যানেজার ক্লাবের কথা বলি, ম্যানেজার ক্লাবে রয়েছে আপনার হচ্ছে 3% অ্যাকচুয়ালি গ্লোবালি, দ্যাট মিনস ইন্টারন্যাশনাল সেলস এর উপর একটি কমিশন, তো সেলস কমিশন অন ইন্টারন্যাশনাল সেলস। That means commission was divided equally to all active managers Ruby and Emerald. আমাদের যে ম্যানেজার রয়েছে, রুবি রয়েছে এবং এমারাল্ড রয়েছে, এদের মধ্যে ইকুয়ালি মূলত বন্টন করে দেওয়া হবে এই কমিশনটা প্রতি মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে। সো এটি একটি গ্লোবাল অপরচুনিটি, ইনকাম গ্রোথ, লিডারশিপ রিওয়ার্ডস এবং রিকগনিশন অফ সাকসেস। আপনি রিকগনিশ করার মাধ্যমে আপনি কিন্তু এখান থেকে লং টাইম একটি সাকসেস নিয়ে আসতে পারেন। সো নেক্সট আমরা যদি বলি ডায়মন্ড ক্লাব, ডায়মন্ড ক্লাবও কিন্তু একটি খুবই খুবই অ্যাট্রাকটিভ একটা অ্যাকচুয়ালি বোনাস। সেলস কমিশন অন ইন্টারন্যাশনাল সেলস, commission was divided equally to all active diamond, blue diamond and black diamond. Can you imagine, আপনি এই কোম্পানির একজন ম্যানেজার থেকে শুরু করে ডায়মন্ড পর্যন্ত হলে কিন্তু আপনি একটি রয়্যালিটি ইনকামের ব্যবস্থা রয়েছে। সো এই যে রয়্যালিটি ইনকামটা, এটা কিন্তু আপনি পেতে পারেন খুবই খুবই নগণ্য কিছু প্যাকেজ বা আপনার টিমের একটি ছোট একটি সেলসের মাধ্যমে। মাত্র 570, মানে আপনি যে 750 পয়েন্টের একটি বাইনারি যদি আপনি মাসে করতে পারেন, আপনি ম্যানেজার, 750 পয়েন্টের একটা বাইনারি আপনার জন্য কোনো ফ্যাক্ট না। জাস্ট এই কন্ডিশনটাই যদি মূলত আপনি কভার করতে পারেন, তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন ডায়মন্ড ক্লাবের বোনাস। এবং যদি আপনি ডায়মন্ড না হয়ে ম্যানেজার থেকে আপনি এমারাল্ড হয়ে থাকেন, তাহলে আপনি কিন্তু পাবেন ম্যানেজার ক্লাব বোনাস। সো আমি বলবো এটা আপনার জন্য একটি খুবই খুবই অ্যাট্রাকটিভ একটি কমিশন বা অ্যাট্রাকটিভ একটি অফার। আমি বলবো আপনার এই অফারটি ধরার জন্য হলো এখানে শুরু করে মূলত আপনি দ্রুত এখানে আপনি আপনার অবস্থানটি তৈরি করে নেন। সো আমাদের এখানে আমরা আগে বলেছি এখানে কিছু রিওয়ার্ডের ব্যবস্থা রয়েছে। সো
আপনি যেদিন থেকে শুরু করেছেন তার ১.৫ মাসের মধ্যে যদি আপনি ৪,০০০ পয়েন্ট যদি সেল করতে পারেন, আপনার ডেজিগনেশন হবে লিডার এবং আপনি কোম্পানি থেকে একটি পাবেন গিফট বক্স। সেকেন্ড অফ অল, আপনি যদি ৩ মাসের মধ্যে ৯,৫০০ এবং ৯,৫০০ পয়েন্ট সেল করতে পারেন, তাহলে কোম্পানির আপনি হবেন একজন ম্যানেজার। আপনি পাচ্ছেন $৮০০ একটা ইনসেনটিভ। আর পাশাপাশি প্রতি মাসে একটি ক্ষুদ্র সেলস এর মাধ্যমে আপনি কিন্তু একটি রয়্যালিটি ইনকামের কিন্তু সুযোগ পাচ্ছেন। এবং সেই রয়্যালিটি ইনকামটা পাওয়ার জন্য আপনাকে শুধুমাত্র কিন্তু ম্যানেজারটাই হতে হচ্ছে। আর যে সেলসটার কথা বলছেন ছোট ছোট ৭৫০ পয়েন্ট, সেটা কিন্তু মূলত হচ্ছে আপনার টিম থেকে কিন্তু চলে আসবে। এখন আরো একটি ব্যাপার বলি, মনে আছে যে আপনার লিডার হওয়ার জন্য কতটুকু পয়েন্ট লেগেছিল? ৪,০০০ পয়েন্ট, রাইট? তাহলে এখানে লাগছে ৯,৫০০। মূলত যেই বিষয়টি হচ্ছে এখানে একটি খুবই আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এই ৪,০০০ পয়েন্ট কিন্তু এখানে কনসোলিডেটেড হয়েছে। দ্যাট মিনস পরবর্তী র্যাঙ্কের জন্য আপনার লাগছে মাত্র ৫,৫০০ এবং ৫,৫০০ পয়েন্ট। এরপরে থার্ড র্যাঙ্ক যদি বলি, এটা হচ্ছে রুবি ম্যানেজার। সেই ক্ষেত্রে ৬ মাসের মধ্যে যদি আপনি ৪০,০০০ পয়েন্ট এবং ৪০,০০০ পয়েন্ট যদি সেল করতে পারেন, তাহলে আপনি হবেন কোম্পানির রুবি ম্যানেজার। এক্ষেত্রে আপনি কোম্পানি থেকে $১,২০০ একটি ইনসেনটিভ পাবেন। ইন্টারন্যাশনাল ট্যুরের কথা যদি বলি, সেটাও কিন্তু আমাদের কোম্পানি আপনাকে দিচ্ছে। ৯ মাসের মধ্যে যদি আপনি ১,১০,০০০ পয়েন্ট এবং ১,১০,০০০ পয়েন্ট যদি আপনি সেল করতে পারেন, তাহলে আপনি হবেন কোম্পানি একজন ইমারল্ড ম্যানেজার। এই জন্য কোম্পানি আপনাকে দেবে একটি ইন্টারন্যাশনাল ট্যুর। শুধু তাই না, আপনি যখন ১২ মাসের মধ্যে ১,৭০,০০০ পয়েন্ট এবং ১,৭০,০০০ পয়েন্ট আপনি সেল করতে পারবেন আপনার টোটাল টিম সহকারে, সেই ক্ষেত্রে আপনি হবেন কোম্পানি একজন ডায়মন্ড ডিরেক্টর। আপনি এখান থেকে পাবেন $১৭,০০০ একটি ইনসেনটিভ। এবং ১৮ মাসের মধ্যে যদি ৫,৬০,০০০ পয়েন্ট এবং ৫,৬০,০০০ পয়েন্ট যদি আপনি সেল করতে পারেন, আপনি হবেন কোম্পানি ব্লু ডায়মন্ড ডিরেক্টর। সেই ক্ষেত্রে আপনি পাবেন $৫০,০০০ একটি ইনসেনটিভ। এবং আমি যদি বলি সবচেয়ে মোস্ট অ্যাট্রাকটিভ যেই আমি র্যাঙ্কটা বলবো, সেটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড ডিরেক্টর। সেই ক্ষেত্রে ২৪ মাসের মধ্যে যদি আপনি ১২,৩০,০০০ পয়েন্ট এবং ১২,৩০,০০০ পয়েন্ট যদি আপনি সেল করতে পারেন, তাহলে কোম্পানি থেকে আপনাকে দেবে $৮০,০০০। এখন এই ক্ষেত্রে যে বিষয়টা, এই $৮০,০০০ আপনি কি করবেন? যা ইচ্ছা আপনি তাই করেন, কোনো ইস্যুস নেই। কারণ হচ্ছে কোম্পানি আপনাকে দিয়ে দিবে। আপনি যদি রিওয়ার্ডটা পেয়ে থাকেন, আপনি বাড়ি করেন, গাড়ি করেন, আপনি বিয়ে করেন, আপনি দেশের বাইরে ঘুরতে যান, হোয়াট এভার এলস, অথবা আপনি দরিদ্রদের মধ্যে বিলিয়ে দেন। কোম্পানি আপনাকে এখানে কোনো বাইন্ডিংস দেয়নি। আপনি কিন্তু সেখান থেকে বিষয়টা এনজয় করতে পারবেন। সো তাহলে আমি শুরুতেই বলেছি আমাদের ব্যবসার ধরন থেকে, এই ব্যাপার আর গেলাম না। আমাদের তাহলে যে বিষয়টি, আপনি একটা জিনিস হয়তো বুঝতে পেরেছেন, আমাদের এই কোম্পানিতে আপনি টাকা দিচ্ছেন, আপনি কিন্তু প্রোডাক্ট নিয়ে নিচ্ছেন। কোন প্রকারের আমরা পুঞ্জি স্ক্যাম, পিরামিড স্ক্যাম, এই রকমের বিজনেস মূলত আমরা করছি না। আমরা ডিরেক্ট সেলিং মার্কেটিং করছি। বাংলাদেশের বৈধ একটি সিস্টেমে মূলত আমরা কাজ করছি। সো এই যে সিস্টেম, আপনি টাকা দিবেন, আপনি কিন্তু প্রোডাক্ট বুঝে নিবেন। সো আপনার সাথে কিন্তু কোনো রকমের কোনো ইস্যুস হওয়ার কোনো সম্ভাবনা নেই। সো যারা এতক্ষণ সময় দিয়ে আমাকে সহযোগিতা করেছেন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংকস ফর ইয়োর টাইম।